টুনটুনির বই উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা এই গল্পগ্রন্থের সপ্তম এবং শিয়ালকে নিয়ে লেখা চতুর্থ গল্প কুঁজো বুড়ির কথা। কুঁজো বুড়ির কথা এই গল্পটা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর টুনটুনির বই গ্রন্থের ৭ সংখ্যক গল্প এবং টুনটুনির বই গল্পগ্রন্থে যতগুলো শেয়ালকে নিয়ে গল্প লেখা রয়েছে তার মধ্যে চতুর্থ সংখ্যক গল্প হচ্ছে কুঁজো বুড়ির কথা। চলো এবার আমরা এই গল্পের বিষয়বস্তুতে পৌঁছে যাই। এক কুঁজো থুরথুরে বুড়ি তার দুটো কুকুর রঙ্গা ও ভঙ্গাকে নিজের বাড়ির দায়িত্ব দিয়ে চলল নাতনির বাড়ি। রাস্তায় যেতে যেতে এক শেয়ালের সঙ্গে বুড়ির দেখা। শেয়াল তাকে দেখেই খেতে চাইলো। বুড়ি তখন শেয়ালকে বলে, নাতনির বাড়ি থেকে খেয়ে দিয়ে মোটা হয়ে আসি, তারপর না হয় আমাকে খাস। ততদিন পর্যন্ত শেয়াল যেন অপেক্ষা করে। এখন খেলে তো শেয়াল শুধু হাড় আর চামড়াই পাবে। শেয়াল তাতে রাজি হয়ে চলে গেল। এরপর পথে দেখা হয় বাঘ ও ভালুকের সঙ্গে। এইভাবে একই কথা বলে পথে একে একে বাঘ আর ভালুকের হাত থেকে উদ্ধার পেল বুড়ি। তারপর নাতনির বাড়ি গিয়ে দই আর ক্ষীর খেয়ে প্রায় ফেটে যাওয়ার মতো মোটা হয়ে সে নিজের বাড়িতে চলল। নাতনি তার কাছে বাঘ ভালুক আর শেয়ালের কথা জেনে তাকে একটা লাউয়ের খোলার মধ্যে ভরে দিল। খাবার জন্য চিড়ে আর তেঁতুল দিদিমার সঙ্গে দিয়ে সে লাউকে জোরে একটা ধাক্কা দিল। লাউ গাড়ির মতো গড়গড়িয়ে চলতে লাগলো। ভেতর থেকে বুড়ি বলতে বলতে চলল, লাউ গড়গড় লাউ গড়গড়, খাই চিড়ে আর তেঁতুল, বিচি ফেলি টুলটুল, বুড়ি গেল ঢের দূর। চলতে চলতে প্রথমেই পড়লো ভালুকের সামনে। লাউয়ের ভেতর থেকে ভালুক এই শেষ কথাটা শুনে ভাবলে বুড়ি চলে গেছে। তাই লাউটা নেড়েচেড়ে দেখেও কিছু বুঝতে না পেরে পা দিয়ে তাতে সজোরে লাথ মারলো। লাউ গড়গড়িয়ে চলতে লাগলো। একই ব্যাপার ঘটলো বাঘের সঙ্গে। এরপর লাউ এলো শেয়ালের কাছে। শেয়াল ভাবলো, আর লাউ তো কথা বলতে পারে না, ভেতরে কি আছে দেখি। দেখতে গিয়ে সে লাথি মেরে লাউটা ভেঙে ফেলে বুড়িকে খেতে চাইলো। বুড়ি তার আগে দুটো গান শোনাতে চাইলে শেয়াল রাজি হয়ে গেল এবং বুড়ির সঙ্গে গলা মিলিয়ে গান গাইতেও চাইলো। বুড়ি তখন একটা ঢিপির উপর উঠে গানের মতো সুর করে চেঁচিয়ে নিজের দুই কুকুর রঙ্গা ভঙ্গাকে ডাকতে থাকলো। বুড়ির দুই কুকুর ছুটে এসে শেয়ালকে ধরে টানাটানি করে মেরে ফেললো। এই গল্পে বাঘ ভাল্লুকের তুলনায় শেয়ালের বুদ্ধি বেশি থাকলেও তাকে হার মানতে হয়েছে মানুষের বুদ্ধির কাছে। এক বুড়ি যে কিনা আবার কুঁজো, লাঠি ছাড়া যে হাঁটতে পারে না, তার অভিজ্ঞতা ও উপস্থিত বুদ্ধি শেয়ালের মতো চালাক প্রাণীকেও হার মানতে বাধ্য করেছে। বনপথে অসহায় একাকী বুড়িকে শিয়াল বাঘ ভাল্লুকের মতো বলবান হিংস্র প্রাণীরা উদরস্ত করতে চেয়েছে। বুড়ি তখন বুদ্ধি করে বলেছে, রোসো, আমি আগে নাতনির বাড়ি থেকে মোটা হয়ে আসি, তারপর খাস। এখন খেলে তো শুধু হাড় আর চামড়া পাবি, আমার গায়ে কি আর কিছু আছে? বুড়ির কথায় ভরসা করে ছেড়ে দেওয়াটা কতটা বুদ্ধির কাজ হয়েছে এ নিয়ে অবশ্য প্রশ্ন তোলাই যায়। তবে ভবিষ্যতের কথা ভেবে এই ঝুঁকি নেওয়াটাও মেনে নেওয়া যায়। হাড় জিরজিরে বুড়ির শুষ্ক দেহ খুব একটা তৃপ্তিদায়ক হতো না অবশ্যই। হয়তো আর সেই ভরসাতেই পশুরা তাকে ছেড়ে দিয়েছে। খেয়ে দিয়ে মোটা হয়ে নতুন জীবনের স্বাদ পেয়েছে বুড়ি। আসার সময় যদি জীবনের মায়া তার নাও থাকে, ফেরার সময় তা ফিরে এসেছে বলেই সে লাউয়ের খোলার বর্মের মধ্যে বসে যে ছড়া কেটেছে তাতে আছে পশুদের বোকা বানানোর চেষ্টা। লাউয়ের খোলা দেখে বাঘ ভাল্লুক প্রথমে তো বুঝতেই পারেনি ভিতরে কোনো মানুষের অস্তিত্ব আছে। তারপর বুড়ি গেল ঢের দূর শুনে তারা ভেবেছে বুড়ি চলে গিয়েছে। ফলত তাদের হাত থেকে নিস্তার পেলেও ধরা পড়েছে চালাক শিয়ালের কাছে। লাউ কিনা আবার কথা বলে, এই সাধারণ অভিজ্ঞতাটাও ছিল না বাঘ ভাল্লুকের মধ্যে। শিয়ালের ছিল বলেই বুড়ি তার কাছে ধরা পড়েছে। তবে গান শোনা ও গাইবার সামান্য দুর্বলতাটুকুই শিয়ালের প্রাণনাশের কারণ হয়ে দাঁড়িয়েছে। বুড়ি জানে শিয়াল কুকুরের কাছে জব্দ, তাই গানের ছলনায় নিজের দুটি কুকুর রঙ্গা ভঙ্গার আক্রমণে প্রাণ দিয়েছে শিয়াল। কুঁজো বুড়ির কাছে বুদ্ধিতে হার মানা শুধু নয়, প্রাণ পর্যন্ত দিতে হয়েছে তাকে। অর্থাৎ এই গল্পেও অপেক্ষাকৃত দুর্বল কুঁজো লাঠি নির্ভর থুরথুরে বুড়ির জয় হয়েছে প্রধানত বুদ্ধির জোরেই।